সাহাবারা কান্নার রোল পড়ে গেছে মদিনায়। ওমর তরবারি হাতে নিয়ে বলে, মুনাফিকের দল, কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীর খবর না দাও, একটা মুনাফিকেরও গর্দান থাকবে না। আল্লাহু আকবার। ওমর পাগলের ন্যায় হয়ে গেছে। আবু বকর ফুফায়া ফুফায়া কান্দার ওমর রে, চলো চলো নবীর খোঁজে নেমে যাই, তালাশে নেমে যাই। গেঞ্জামের দরকার নাই, আগে আগে কেউ কে মারো না, আগে চলো আমার নবী কোথায়। কিতাবের ভিতরে আসছে আমার নবীকে খুঁজে নেমে গেছে ওমর, উসমান, আলী। আবু বকর চলে গেছে ওমরকে নিয়ে হাঁটতে 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 এক পাহাড়ের কাছাকাছি চলে গেছে। গিয়ে দেখে একদল রাখালেরা চোখের পানি মুছতেছে আর কাঁদতেছে। রাখালকে জিজ্ঞেস করে, ও ভাই রাখালের দল, তোমরা কি আমার নবীকে দেখেছো নাকি? এই 3 দিন হলো আমার নবীকে পাই না। রাখালেরা বলে, হ্যাঁ ভাই ওমর, তোমার নাম আবু বকর? বলে, হ্যাঁ আমার নাম আবু বকর, আমার নাম ওমর। পরিচয় দেওয়ার পর বলে, কে তোমার নবী? আমরা চিনি না, কিন্তু এই 3 দিন হলো আমাদের গরু, আমাদের ভেড়া, আমাদের দুম্বা মাঠের ঘাসে মুখ লাগায় না, বাচ্চাগুলো দুধ পান করা ছেড়ে দিয়েছে, দুধ খায় না। ওই পাহাড়ের দিকে, নামাজ নামক পাহাড়ের দিকে শুধু তাকায় আর কান্নাকাটি করে। পাখিগুলো গুনগুন শব্দে কান্না করে, চিনি না তোমার নবীকে, কিন্তু আমাদের গরু ভেড়া ঘাস খায় না। ওই ব্যক্তি রাতের বেলা দেখি গুনগুন করে কান্না করে, সারাদিন পাহাড় থেকে বের হয় না, সারাদিন গুহার ভিতরে কান্না করে, রাতের বেলা ওই পাহাড়ে হাঁটে আর কান্না করে, উম্মতি উম্মতি বলে কান্না করে। এবার ওমর ডেকে আবু বকরকে, আবু বকর ডেকে ওমরকে বলে, হ্যাঁ ওমর, যেই ব্যক্তির কান্নার কারণে পশু পাখি 3 দিন পর্যন্ত খাবার খায় না, পশু পাখিগুলো কান্না করতেছে। রাখালেরা বলে, ওমর রে, ও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা ওই ব্যক্তিটাকে নিয়ে যাও, না হলে আমাদের পশুগুলো মারা যাবে লাখে। আল্লাহু আকবার। এবার ওমর কান্দের, কই ভাই আবু বকর, যেই লোকের কান্নার কারণে পশু পাখি কান্না করে, রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না, তিনি রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। চলো যাই, আমার নবীর কাছে যাই। যাওয়ার পরে দেখে সিজদায় বসে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে কান্দে। ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি ওই ওমর আসছি রে পয়গম্বর। 26 বছর বয়সে আপনার মাথা নেওয়ার জন্য, আমি আপনার গর্দান নেওয়ার জন্য আমি ওমর তরবারি হাতে নিয়ে আসলাম। আমি ওমর আপনার মাথা না নিয়ে কলেমা পড়ে আমার গর্দানকে আপনার উপর সঁপে দিলাম। ও পয়গম্বর, কিভাবে আমাকে ছেড়ে আপনি পাহাড়ে আসলেন? আমি পাগল হয়ে গেছি পয়গম্বর, আর কাঁদতে হবে না। আমি ওমর আদা করতেছি আপনার গুনাহগার উম্মতের জন্য, আমার জীবনের সব নেকিগুলো দিয়ে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, মুরব্বিদের ভিতর থেকে সবার আগে আমি আপনার উপর ঈমান এনেছি। ও পয়গম্বর, আমার মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দিয়েছি। ও পয়গম্বর, আমি ওই আবু বকর, একদিন আপনাকে না দেখলে আমি সহ্য করতে পারি না। আমি আবু বকর এসেছি। ও পয়গম্বর, আপনার গুহার সাথে আমি আবু বকর
আমি ওয়াদা করলাম, আমি আপনার কাছে ওয়াদা করতেছি, আমি জীবনে যত নেকির কাজ করেছি আমি আমার জীবনের সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার পয়গম্বর মাথা উঠায় না, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। ও আমার যুবকের দল, কোন প্রেমে পড়ছো? নবীর প্রেমে কেন পড়ো না রে? মোবাইলের প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিলা, রোজা ছেড়ে দিলা, মার খেদমত ছেড়ে দিলা, বাবার খেদমত ছেড়ে দিলা। আমার নবী বলে, আমার উম্মতেরা রে, আমি এত কান্না করেছি তোমাদের জন্য, তামাম দুনিয়ায় সব থেকে আদম নবী কান্না করেছে বেশি। ওই আদম নবীর কান্না সহ সব নবীর কান্না এক করলে যা হয়, আমি উম্মতের জন্য তার থেকে বেশি আল্লাহর কাছে কান্না করেছি। নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, কিতাবের ভিতরে এসেছে। আবু বকর বলে, ওমর রে, আমাদের ডাকে নবী মাথা উঠাইবে না, চলো যাই। ওসমানকে নিয়েছে, হাসান হুসাইন ফাতিমা না আসলে আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে না। এবার খবর পৌঁছে গেছে, 3 কিলোমিটার হেঁটে ওসমান খবর পেয়েছে। ওমর চলে গেছে দৌড়াইয়া, ওসমান রে আয় আয় আয়, আমার নবীর খবর পেয়েছি, আমার নবীর খবর পেয়েছি। উম্মতি উম্মতি বলে আমার নবী কান্না করে। ও আলী আয় 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 রে, তোরা না গেলে মনে হয় আমার নবী আসবে না। হাসান হুসাইনকে ডেকে ফাতেমা কয়, ও হাসান, ও হুসাইন রে, তোমার কলিজার নানার সন্ধান পা গেছে, চলো যাই। দৌড়ইতে দৌড়ইতে ফাতেমার সন্তানদেরকে নিয়ে গেছে। আলী গিয়ে সালাম দেয় আর বলে, পয়গম্বর, আমি ছোট্ট কালে মাত্র 7-8 বছর বয়সে আমি আপনার উপর ঈমান এনেছি, আমার আল্লাহর উপর ঈমান এনেছি। আমি আপনার সেই আলী, আমি সেই আলী যে আলী আপনার উপর ঈমান এনেছি, আপনার ঘরে যা খাবার হয় তাই খেয়ে আমি বড় হয়েছি। কিভাবে আপনি আমাকে রেখে আসলেন? আমি এই 3 দিন খানা খাইতে পারি না আপনার টেনশনে। ও পয়গম্বর, আর কাঁদতে হবে না রে, আমি ওয়াদা করলাম, আমি জীবনে যত নেকির কাজ করেছি আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। নবী আমার মাথা উঠায় না। এবার ফাতিমা ডেকে বলে, আব্বা রে, আমি তো আপনার ওই ফাতিমা যাকে আপনি মা মা বলে ডাকতেন, আপনার মাকে ছেড়ে কিভাবে 3 দিন যাবত এখানে রইলে? আপনার আর চিন্তা করতে হবে না রে আব্বা, আমার ছেলে হাসান হুসাইন, আমি ওদেরকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার, এবার নবীর মেয়ে আমার যত ইবাদত আছে, আমি যত ইবাদত, যতদিন জীবিত আছি যা করব অগ্রিম ভাবে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। জিবরিল আমিন এসে বলে, পয়গম্বর, জলদি করে মাথা উঠান, ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে, হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নবী কালবে বে পানি পড়তেছে, চোখ ফুলে উঠেছে। 3 দিন যাবত খায় না, শুধু সিজদায় পড়ে কান্দে। নবীজি উঠে দেখে ফাতেমা কানতে কানতে মুখ ফুলে ফেলছে। আল্লাহু আকবার। বলে, ফাতেমা রে, তুমি যদি আমাকে না ডাকতা, আল্লাহ তাআলা আমার 3 ভাগের 2 ভাগ উম্মতদেরকে মাফ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত মাফ করতে বাকি থাকতো আমি সিজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার।
আকবার। ফাতিমা আমার হাসান হুসাইনকে কবুল করেছে, আল্লাহু আকবার। বলে আব্বা জান চলেন বাড়ি যাই। এ ছিল আমার নবীর অবস্থা। আমার নবী কেমন দরদি ছিলেন রে মুসলমান, নিজে না খেয়ে উম্মতদেরকে খাওয়াইতেন। আমার নবীর একটা কারগুজারি শোনো। একদিন দুপুর বেলা নবীজি যেই সময় মসজিদে মানুষ যায় না, ওই সময়টা মানুষ বেশিরভাগ বাসায় থাকে। এই সময় নবীজি আমার মসজিদে বসে বসে জিকির করতেছে। চলে আসছে কয়েকজন সাহাবা, নবীকে এসে দেখে পাশে বসে গেছে। বলে পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণা আর টিকতে পারি না, এই জন্য মসজিদে এসেছি। এই 2 দিন হলো কোনো খাবার নাই। পয়গম্বর দেখে 2টা করে পাথর আমাদের পেটে বাঁধছি। পয়গম্বর নিজের জামাটা এরকম করে দেখায়। ও সাহাবীরা, কার কাছে নালিশ দাও রে? এক রাওয়ায়াতে আসছে 3টা পাথর নবীর পেটে বাঁধা, আল্লাহু আকবার। আর এক রাওয়ায়াতে আসছে 5খানা পাথর নবীর পেটে বাঁধা। বলে ও সাহাবীরা, তোমরা তো 2 দিন খাও না, আমি পয়গম্বর 3 থেকে 5 দিন অনাহারী অবস্থায় আছি। এই হলো আমার নবীর আদর্শ। কেমন নবীর আদর্শ রে! ও আমার মায়েরা, বোনেরা রে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান আয়েশা, আমার নবীর সব থেকে ভালো খাবার কি ছিল? কেন জিজ্ঞাসা করলো? আম্মা জান আয়েশা যখন ভালো খাবার দেখতেন তখন শুধু কাঁদতেন ফুফায়া ফুফায়া। বলে আয়েশা, কেন আপনি কান্না করেন, কারণটা কি? বলে ভালো খাবার দেখলে নবীজির কথা মনে উঠে যায়। বলে সব থেকে ভালো খাবার কি ছিল রে? বলে আমার পয়গম্বরের ঘরে মাসকে মাস আগুন জ্বলতো না। আমার পয়গম্বরের ঘরে আমরা পথের দিকে তাকায় থাকতাম, কখন একটু আগুন জ্বলানোর মতো খাবার আসবে। বলে আপনারা কি খাইতেন? বলে আমরা 2টা কালো জিনিস খাইতাম। বলে সেই কালো জিনিস 2টার নাম কি? বলে একটা হলো পানি আর একটা হলো খাজুর। 2-1টা খাজুর খেয়ে আমরা দিন কাটাইতাম। আমার পয়গম্বর কেমন জীবন ছিল রে! বলে পয়গম্বরের সব থেকে ভালো খাবার জীবনে খেয়েছে। একদিন জীবনে ভালো খাবার খেয়েছে ঘি দিয়া, সবাই মিলে পেট পুরে। একদিন মাত্র জীবনে, কয়দিন জোরে কর? একদিন মাত্র রুটি নিজে তৃপ্তি সহকারে ঘি দিয়া মাখাইয়া খেয়েছে, আমাদেরকেও খাওয়াইছে। আল্লাহু আকবার। বলো আয়েশা, জানতে চাই পয়গম্বর আদর্শ কেমন? ও মা বোন, লক্ষ্য করে শুনো রে। আয়েশা বলে আমার ঘরে কোনো খাবার ছিল না, খাট পালঙ্ক ছিল না, কিন্তু আমার ঘরে এমন ভালোবাসা ছিল যেই ভালোবাসা পৃথিবীর কারো ঘরে ছিল না। কোন সুবহানাল্লাহ। বলে আমার নবী এত মোহাব্বত করতেন আমাদেরকে। এখন তো স্বামী স্ত্রীকে চোখে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ঠিক না বেঠিক জোরে কন? অনেক স্ত্রীকে এত খাবার দেয়, তারপরও পরকিয়া করে চলে যায়, আছে না নাই? আমার আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ আমার নবী আমাকে কত ভালোবাসতেন। আমি যেই গ্লাসে পানি পান করতাম দেখতাম আমার নবী ঠিক ওই যে স্থানে আমার ঠোঁটটা স্পর্শ করেছে ওই গ্লাসে লেগেছে, ওই জায়গা ঠোঁট দিয়ে পানি পান করতে। আহারে স্বামী স্ত্রীর মোহাব্বত। বলে কোনো ভালো দামি কিছু ছিল না, কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বোনেরা, আম্মা জানকে বলে নবীর সব থেকে ভালো বিছানা কি ছিল রে? বলে নবীর একটা মাত্র কম্বল ছিল। কয়টা জোরে কর? একটা কম্বল। শীতের রাতে নবীজি এক পাশে নিচে বিছাইয়া দিত,
আর অর্ধেক নিজের গায়ে দিত। এইটা ছিল নবীর সব থেকে ভালো বিছানা, মাত্র একটা কম্বল শীতের দিনে, এক বাস নিজের গায়ে দিত, এক বাস নিচে দিত। ও দুনিয়ার মানুষ শোনো, নবীর খাবারের ব্যাপারে জানলা, নবীজির ঘুমানোর ব্যাপারে, ওই কম্বলটা যখন গরমের দিন হতো 2 বাস করে তিনি ঘুমাইতেন ওটাই। একদিন ওমর গেছে, নবীকে ডাকতে দেখে নবীর অবস্থা আছে। নবীজি ওঠার পর তার গায়ে ওই পাটির দাগগুলো বসে গেছে, লাল পুরো পায়ে গায়ের ভিতরে বসে গেছে। দেখবেন আমরা যখন ঘুমাই হোগলাই কিছু সময় ঘুমাইলে দাগ হয়ে যায়, ঠিক কিনা? নবীর শরীরটা ছিল এত নরম, কিতাবের ভিতরে আছে ওর কেঁদে দিলে বললেন পয়গম্বর, দুনিয়ায় সব থেকে শ্রেষ্ঠ নবী আপনি, আজ আপনার গায়ে পাটির দাগ দেখা যায় আমার কলিজা ছিঁড়ে যায়। আপনি যদি অর্ডার দিতেন আমি ভালো কিছু এনে আপনাকে ব্যবস্থা করতাম। আমার নবী বলে, ওমর আমি দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই, শান্তি তো আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। ওমর আমি যদি আল্লাহকে বলতাম আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণে পরিণত করে দেন, তবে আল্লাহ এটা আমার জন্য করতেন। কোন সুবহানাল্লাহ। ওমর দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের শান্তি চাই, আখিরাতের আমার উম্মতের মুক্তি চাই। আমি যদি শান্তি করি আমার উম্মতেরা বলবে আমার নবী ভালো খাইতো, ভালো পড়তো, ভালো ছিল তাই নামাজ পড়তে পারে, আমরা তো সেইভাবে না, এজন্য পড়ি না। আমার উম্মতেরা আমার উপর এরকম ধারণা করবে। ও মোর দুনিয়ায় আমার থাকার জায়গা না, দুনিয়ায় কয়দিন, যেই জায়গায় যতদিন থাকবা ওই জায়গায় অত পরিমাণ সামানার দরকার। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। যতদিন বাঁচো তুমি, কিন্তু শেষে মৃত্যু হবেই হবে, ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ আমার নবীর ঘরে কেমন ছিল? নবীর ঘরের দরজা বলে 11 বিবির 11টা ঘর ছিল, ছোট ছোট একটু করে রুম দিয়েছিল, প্রতিটা ঘরের সামনে সালার চট বিছানো, সালার চট দিয়ে দরজায় দেওয়া ছিল। আল্লাহু আকবার। শুধুমাত্র একটা ঘর, আয়েশার ঘরে একটা গাছের একটা দরজা ছিল। নবীজির ঘর ছিল এমন। আল্লাহু আকবার। এখন তো আমরা ঘরে টাইলস দেই, টেবিল কিনি লাখ লাখ টাকার, কিন্তু শান্তি নাই, ঠিক না বেঠে? মুসলমানের দল, মা বাপ হলো তোমার জান্নাত, তাদের সাথে সব তোমার রক্তের সম্পর্ক, ঠিক না বেঠিক? মা বাবার সাথে রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক, বন্ধুর সাথে রক্তের সম্পর্ক না, কিন্তু ভাই বোনের সাথে রক্তের সম্পর্ক। আমি বলতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ আমার নবীকে যারা ভালোবাসবে তারা জান্নাতি। কে বলেছে? কে বলে? স্ত্রীর সাথে হলো আত্মার সম্পর্ক। কিসের? জোরে কন, জোরে কন, কিসের? স্ত্রীর সাথে আত্মার সম্পর্ক, মা বাবার সাথে রক্তের সম্পর্ক। এই মা বাবা একদিন থাকবে না, থাকবে না, কি জোরে কন? মা বাবা বৃদ্ধ হয়ে মরে যাবে, তাদের খেদমত করলে তুমি হবা জান্নাতি, কিন্তু তোমার স্ত্রীকে অবহেলা করা যাবে না। সে হলো তোমার জীবন সঙ্গিনী, ঠিক না বে ঠিক? জোরে কন। স্ত্রী হলো তোমার আত্মার আত্মীয়, স্ত্রী তোমার এমন ভালোবাসা। জান্নাতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না বে ঠিক? স্ত্রীকে তুমি অবহেলায় রেখো না। স্ত্রী কেমন? স্ত্রীরা অনেক কথা আছে, যারা দিনদার স্ত্রী কোনোদিন বাহিরে প্রকাশ করে না, গোপন রাখে, ঠিক না বে ঠিক? অনেক সময় মা বাবা অনেক সময় রাগের চোটে একজনাকে একজন বলে দেয়, ঠিক কিনা, যে আমার ছেলে এই দেয় না সেই দেয় না, বলে কিনা? কিন্তু অনেক দিনদার স্ত্রী আছে, স্বামী না খায় রাখলে অন্যের কাছে যে বলে না, ঠিক কিনা? জোরে কন। আসতে বলেন কেন? আরে ভাই রে, বোঝার চেষ্টা করেন। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তার খেদমত আপনার করতে হয়, কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যান, বুড়ো হয়ে যান, আপনার খেদমত বউ করে, ঠিক না বে ঠিক? আপনি পায়খানা করে দিয়েছেন, প্যারালাইজ
ডায়ালিসিসের রোগী হয়েছেন, আপনি পায়খানা করেন ওই জনম, আপনার যে জনম সঙ্গিনী, সারা জীবনের সঙ্গিনী বিবি আপনার সাথে আপনার পায়খানা প্রসাব পরিষ্কার করে, ঠিক কিনা জোরে কান। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ আমি নবীকে কত ভালোবাসতাম জানো? বলে কেমন ভালোবাসতো? কিতাবের ভিতরে এসেছে, বলে নবীজি অজু করতেছে, চকির উপর বসে পড়েছে, বসে পড়ার পর নবীর চকির নিচে আমার আঙ্গুলটা পড়ে গেছে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু আমি সাহস পাই না যে নবীজি একটু ওঠেন, বলতে সাহস পাই না। নবীজি নিচের দিকে তাকিয়ে দেখে পানির সাথে রক্ত যায়, লাল লাল, ব্যাপার কি? পানির সাথে লাল কি যায়? বলে আয়েশা রে, পানির সাথে লাল কি যায়? বলে পয়গম্বর আপনি যখন বসেছেন তখন আমার আঙ্গুলটা, আমার কয়েকটা আঙ্গুল আপনার চোখের নিচে পড়েছে, পরে আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। বলে আয়েশা কেন বলো না আগে? বলে ও পয়গম্বর আমার এত সাহস হয় নাই, আর আমি এত বেয়াদব না যে আমার নবী আরামে বসছে আর আমি তাকে উঠতে বলবো। ও নবী, আপনাকে আমি এত ভালোবাসি, আমি এত মোহাব্বত করি, আপনার চোখের পায়ে যদি আমার কলিজার উপর, বুকের উপর পড়ে আমার কলিজা খান খান হয়ে যেত, তবু আমি বলতাম না যে একটু সরে বসেন। আল্লাহু আকবার। এমন ছিল স্বামী স্ত্রীর মোহাব্বত। বলে স্ত্রী হলো তোমার জান্নাতের সঙ্গিনী, ঠিক না বেঠিক? স্ত্রী তোমার জান্নাতের সঙ্গিনী। ছেলে তোমাকে ছেড়ে চলে যেতেও পারে, মেয়ে তোমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, একদিন তোমার মা বাবা মরে যাবে, কিন্তু স্ত্রী যদি আল্লাহওয়ালা দিনদার হয়, সারা দিন সারা রাত কাছে বসে বসে তোমাকে পাহারা দেবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলছে দিনদারিকে প্রাধান্য দাও। পুরুষেরা বিবাহ করার সময় চারটা জিনিস দেখে, চারটা জিনিস দেখে। কি জিনিস? আল্লাহর পয়গম্বর বলেন তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক। বলেন আল্লাহু আকবার। বলে একটা পুরুষের চাহিদা মহিলার চারটা জিনিস দেখে হয়। চারটা জিনিস তোমরা দেখো, এটা পুরুষের চাহিদা। বলে এক নম্বরে লিআরবাইন লিমালিহা, স্ত্রী যে হবে ওই মেয়েটার মাল আছে কেমন, কত সম্পদওয়ালা, ঠিক না ঠিক? বলে মায়ের বাবা ধনী কিনা এটা দেখে, ঠিক কিনা? এরপরে দেখে ওলি জামালিহা, ওই মহিলাটা সুন্দরী কিনা, ঠিক কিনা জোরে কান? এরপর দেখে বংশীয় শক্তি আছে কেমন, মেয়ের পাওয়ার কেমন, গোষ্ঠীর পাওয়ার কেমন, দেখে কিনা জোরে কান? আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বর বলেন চতুর্থতে দেখে ওই মহিলা দিনদারি কিনা। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা শোনো, হে যুবকের দল, ওই উপরের তিনটা আমি নবী দেখি না। তুমি যদি দিনদার দেখো মহিলাকে, তুমি দিনদারিকে প্রাধান্য দাও। বলেন আল্লাহু আকবার। তুমি সুন্দরী দিনদারি হওয়ার পর যদি বউ সুন্দরী হয়, এটা তোমার জন্য নিয়ামত। যদি দিনদার থাকার পর, পর্দাওয়ালা হওয়ার পর, আল্লাহওয়ালা হওয়ার পর যদি ধনী হয়, এটা তোমার জন্য নিয়ামত। যদি বংশীয় হয়, এটা তোমার জন্য নিয়ামত। কিন্তু আমি পয়গম্বর ওই তিনটা দেখি না। ওটা যদি নাও থাকে, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, তবে তুমি কামিয়াব হবা। আর যদি তুমি দিনদারিকে বাদ দিয়া তিনটাকে প্রাধান্য দাও, মালওয়ালা দেখো, শক্তিওয়ালা দেখো, সুন্দরী দেখো, কিন্তু দিনদারি নাই, তুমি ধ্বংস হয়ে যাইবা, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বউ তো আনছেন কসকো সাবান দেইখা, সুন্দরী দেইখা, কিন্তু মারে চোখে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না। ওই বোর উপর কি 1 ইঞ্চিও মায়া থাকবে স্বামীর? জোরে কোন থাকবে? কোনদিন থাকে না। প্রতিটা সন্তানই চায় যে আমার বউ যেন মার সেবা করে, বাবার সেবা করে, ঠিক না বেঠিক? প্রতিটা সন্তানেরই চাহাত, প্রতিটা সন্তান চায় আমার মাকে যেন আমার বউ ভালোবাসে, আমার বাবাকে যেন ভালোবাসে। যদিও দায়ী ঠেইকা সংসার করে যুবক, কিন্তু কলিজা ফেটে যায়, মন থেকে বউকে দেখতে পারে না, ঠিক কিনা? আমার নবী বলে দিনদারিকে প্রাধান্য দাও। নবীর খবর শুনে মা ফাতেমা আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ ফাতেমা এমন ভাবে দৌড়ইছে। মা ফাতেমা কিন্তু নবীর আমাদের না। নবীজি মা বলে ডাকতেন ফাতেমাকে, আমরা অনেকে বলে ফেলি মা ফাতেমা। মা ফাতেমা না, কি
মা ফাতেমা হবে না, কি হবে? কি হবে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন যারা, নবীর স্ত্রী হলো আমাদের আম্মা জান। বলেন আল্লাহু আকবার। নবীর মেয়ে আমাদের কি মা না? নবীজি মা বলে ডাকছে। মেয়ে সন্তানেরা বাবার প্রতি বেশি ভালোবাসা রাখে, ঠিক কি না? যেমন আল্লাহর নবী যখন শুনছে যে গুহার ভিতরে কাঁদতেছে, ফাতেমা দৌড়ে গিয়ে বলে, আব্বা জান আমার ইবাদত দিয়ে দিলাম, আব্বা জান আমার হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম, তবু আপনি সিজদা থেকে মাথা উঠান। বলেন আল্লাহু আকবার। এজন্য মেয়ে সন্তানেরা যদি শোনে বাবা অসুস্থ, তখন দুনিয়ার সব কাজ ছেড়ে মেয়ে দৌড় মারে, ঠিক কিনা? আর ছেলে সন্তানেরা দুনিয়ার ব্যস্ততার কারণে ফোন দিয়ে বলা হয় মার এই অবস্থা, কয় ডাক্তারের দ্বারে নিয়ে। মার গালে পানি দেওয়ার অবস্থা খারাপ, কথা বলতে পারে না, কয় ডাক্তারের কাছে নিয়ে। যেদিন শোনে মার গাল বেয়ে বেয়ে পানি পড়ে আর খেতে পারে না। আব্বা জান সারা জীবন সন্তানকে কাঁধে করে নিয়ে পড়ালেখা শিখিয়েছে। ছেলেটা তার ব্যস্ততায়, তার সন্তানের ব্যস্ততায় দেখতে আসে না। আসে কোন দিন? যেদিন আব্বার মুখে পানি দিলে গাল বেয়ে বেয়ে পড়ে, খাওয়ার টাইম নাই, সেদিন 5 কেজি আঙ্গুর 2 কেজি কমলা নিয়ে আসে, খাও আব্বা খাও। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেয়ে সন্তানকে হিংসা করবেন না, খবরদার। মেয়ে সন্তান হলে আপনি কপাল, ভাগ্য খুলছে আপনার। মেয়ে সন্তান যদি ঘরে আসে, ওই ঘরটা ফুলের মতো সাজায় রাখে, ঠিক কিনা? যেই ঘরে মেয়ে নাই, ওই ঘরের দোয়াও লেপা থাকে না, ওই ঘরে ভালো ঝাড়ু দেওয়া থাকে না। কথা কয় না রে? মাকড়সার বাসায় ভরে যায়। যেই ঘরে মেয়ে সন্তান আছে, ওই ঘরটা ফুলের মতো ঝনঝন করে বাজে, ফুলের মতো সুবাস ছড়ায়, ঠিক কিনা? ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে, যদি মেয়েটা আল্লাহওয়ালা হয়। আর যদি মাইয়া হয় সাবিনে ইয়াসমিন মার্কা, ডলি শান্তনী মার্কা, রুনা লায়লা মার্কা, মমতাজ মার্কা হয়, তো এলাকার যুবকের গোষ্ঠী শেষ। কথা কয় না রে? ওই মেয়েতে জান্নাতে নিয়ে যাবে, মেয়েতে সুপারিশ করবে জান্নাতের জন্য। আবার ওই মাইয়া 4 জনারে জাহান্নামে নেবে। কয়জনাকে? কতজনকে জাহান্নামে নিবে? 1 নম্বরে মেয়ে বলবে বাবার কথা, আল্লাহ আমার বাবা আমারে পর্দা করায় নাই, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে হাজির করো। আমি যদি জাহান্নামে যেতেই হয় বাবাকে ছাড়া যাব না। নাউজুবিল্লাহ। 2 নম্বরে আমার স্বামী আসামি, ওই আসামিকে ডাকো। আমি যা মন চাই তাই করছি, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমার স্বামী আমাকে টাচ মোবাইল কিনে দিয়েছে, পরকিয়ে করার সুযোগ করে দিয়েছে, আমার স্বামী আমার কথা মতো চলছে, মা বাবার খেদমত করে নাই, আমার দোষ না। আমি শুধু সুন্দরী ছিলাম, এজন্য আমার সুন্দরের পাগল ছিল আমার স্বামী, আমি চলে যাই কিনা আমারে শাসন করে নাই। জাহান্নামে যদি যেতেই হয় আমার স্বামীকে খবর দাও, তাকে নিয়ে যাব। 3 নম্বরে আল্লাহ আমার বড় ভাইকে ডাকো, ও আমাকে শাসন করে নাই, আমার খবরও রাখে নাই। আমার বড় ভাই মসজিদের সেক্রেটারি সভাপতি ছিল, কিন্তু আমি তার বোন বেপরদায় চলতাম রাস্তা দিয়া, যুবকদেরকে চোখে ধোকা দিতাম, মুখে ধোকা দিতাম। আমার বড় ভাইয়ের ভয়ে কেউ কিছু বলতো না। আমার বড় ভাই আমাকে পর্দায় চালায় নাই। আজ যদি আমাকে পর্দায় চালাইতো, আমি হতাম জান্নাতি। যখন জাহান্নামী হব, ওই বড় ভাইকে ডাক করে জাহান্নামে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। 4 নম্বরে আমার স্বামীকে, 4 নম্বরে আমার বড় সন্তানকে ডাকো। বড় সন্তানের দায়িত্ব ছিল আমাকে পর্দায় রাখা, কিন্তু বড় সন্তানও আমাকে বলে নাই। আমি ছিলাম লেডিস মার্কা মহিলা, আমি যা মন চাই তাই করতাম। আজ আমি জাহান্নামে, যাদের কারণে জাহান্নামী হলাম, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। এখন একা একা ভাবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন পর্দা করে কিনা। আল্লাহ কসম দিয়ে বলি, ওই সমস্ত পুরুষ দায়ুষ যে নিজে পর্দা করে না, নিজের মেয়েকে পর্দা করায় না, বউকে পর্দা করায় না, মাকে পর্দা করায় না, ওইগুলোকে কমিটি বানানো জায়েজ নাই, ওইগুলোকে মসজিদের কমিটিতে রাখাও জায়েজ নাই। ঠিক করলেন না কেন? মসজিদের সভাপতি দাতাল যায় বউ নিয়ে একেবারে মোটর সাইকেলে খোলামেলা অবস্থায়, দাতাল আবার সভাপতি হয়েছে। এগুলো দাতাল বলি আমি এদেরকে। কি বলি জোরে কর? মসজিদের সেক্রেটারি হইছো তুমি, জান্নাতে যাইবা, অথচ নিজের মেয়েরে শয়তানের মতো সাজায় ছেড়ে দিছো। কথা কয় না রে? মসজিদের ক্যাশিয়ার হইছে, মেয়েরে পর্দা করে না, সুদখোর, হাগে গু খাস সুদ না খাইয়া, ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা?
হাগে গুখা সুদ না খাইয়া, সুদ খাইয়া আবার মসজিদের সভাপতি। ওরে সভাপতি, আরে সুবতি হবে ঠান্ডা পানি দিয়ে 3 দিন, কথা কয় না রে। এই ওয়াজ করলি আবার সুদখোরের গায়ে জ্বালা ধরবে, যাই সালাম গেছে যাবো না, ঠিক কি না জোরে কয়? সুদখোর, সুদ খাইয়া আবার কবরে যাবা জান্নাতে। সুদ খায়, ঘুষ খায়, সুদখোর আছে না নাই? সুদখোরের একটা কবিতা শুনবো। সুদখোরের পক্ষে কারা কারা হাত জাগান? সুদখোর কত নিকৃষ্ট। 10 টাকা দিয়ে জামা কিনছেন, 10 টাকা দিয়ে লুঙ্গি কিনছেন, ওর ভিতরে মাত্র 1 পয়সা সুদ। কয় পয়সা ধরে কন? 1 পয়সা সুদ। আপনার একটা সিজদাও কবুল হবে না, নাউজুবিল্লাহ। 10 টাকার 1 পয়সা সুদ, আর 9 টাকা 99 পয়সা হালাল। 1 পয়সা সুদ আছে, ওই জামায় নামাজ হবে না, লুঙ্গিতে নামাজ হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, জাসাদুল গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। কে বলছে? কে? হ্যাঁ মুসলমান ভাইরা, সুদের ব্যবসা যারা করেন, এই দুনিয়ার জীবনকে যে আসল মনে করে, হারাম টাকা কামাই করে নিজের উদার ভরে, সুদের ব্যবসা করে যেজন বড় হতে চায়, শুধু খেলে যে কেমন গোনাকে তাকে বুঝায়। সবচেয়ে তার ছোট্ট গোনা জেনে রেখো ভাই, নিজের ছেলে জেনা করে মাকে বউ বানায়। মায়ের সাথে জেনা যেজন করবে দুনিয়াতে, জাহান্নামের আযাব তাহার হবে আখিরাতে। হারাম খেয়ে যেজন দোয়া করে খোদার কাছে, তার দোয়ার কি কোনো মূল্য খোদার নিকট আছে? আছে নাকি জোরে কন? হারাম খানা খেয়ে যেজন উদার পূর্ণ করে, তাহার জন্য বেস্তে যাওয়া হারাম চিরতরে। কর নাউজুবিল্লাহ। হারাম টাকার পোশাক পরে নামাজ পড়লে ভাই, হারাম টাকার পোশাক পরে নামাজ পড়লে ভাই, তাহার নামাজ কবুল হয় না, হাদিসে তা পাই। ঠিক কিনা জোরে কন? আখের বুলে কামাই করবা দুনিয়ার লাগিয়া, অন্ধকার কবরে যাবা সব কিছু ছাড়িয়া। ভাগ করিয়া নিবে তাহা কড়া কন্ডা তার, ভাগ করিয়া নিবে সবাই কড়া কন্ডা তার, কিন্তু কেহ ভাগ নিবে না তোমার ওই গুনার। যাদের জন্য কামাই করবা তারা হবে পর, মরার পরে দেখবা তোমার কবর অন্ধকার। অন্ধকার কবরে যদি শান্তি পেতে চাও, সময় থাকতে হারাম টাকা বন্ধ করে দাও। অন্ধকার কবরে যদি শান্তি পেতে চাও, অন্ধকার কবরে যদি শান্তি পেতে চাও, সময় থাকতে হারাম টাকা বন্ধ করে দাও। ঠিক কিনা বলেন? বান্দায় আছে বন্দেগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় দিন কাটাইলা, আখেরাতের করলা কি? ঠিক না বে ঠিক? এ সুদখোর ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারবা না। এই দুনিয়ায় যদি সুদের টাকা কামাই করে তুমি তোমার গাড়ি করলা, বাড়ি করলা, নারী করলা, তোমার গাড়ি বাড়ি করার পর তুমি যেদিন কবরে যাবা, তুমি দেখবা গুনার কারণে কবরের ভিতরে সাপ বিচ্ছু ভরপুর হয়ে গেছে। কেউ তোমার কথা চিন্তা করবে না। তুমি 10 বিঘা জমি ক্রয় করেছো, তোমার সন্তানেরা সবাই বলবে ভাগ কর। ঠিক কিনা? হারাম টাকা কামাই করে নিজে হবা পর, পড়ার পরে দেখবা তোমার অন্ধকার কবর। ঠিক কিনা জোরে কর? সুদের টাকা কামাই করে সন্তানদেরকে তুমি তাদের জন্য রেখে গেলা, সবাই সেই সম্পদ ভাগ করে নিবে রে মুসলমান ভাইরা, কিন্তু তোমার গুনার ভাগ কেউ নিবে না। তোমার অন্ধকার কবর, অন্ধকার কবরে নামায়া রেখে আসবার খবর নিবে না। নিবে না কি জোরে কার? আমি দেখতে চাই আজ থেকে আর সুদ খাবো না। কে কে রাজি আছে? হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা,
আমার আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলে দিলেন পয়গম্বর স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, কার কথা স্মরণ করতে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল, আল্লাহ মৃত্যুর পর আপনি কিভাবে আবার জিন্দা করবেন, এত মানুষ মরে যাবে, কি কষ্ট হচ্ছে? সামনে চলবে না বন্ধ করে দেব? সামনে মজা আরো বাড়বে, শুনতে রাজি আছি? ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করলো, আল্লাহ এত মানুষ মারা যায় কিভাবে জিন্দা করবেন? আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'আতিন মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাইয়া। বলেন আল্লাহু আকবার। বলে, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বলল, আল্লাহ আমার বিশ্বাস হয়, কিন্তু বাস্তবে দেখতে পারলে ভালো লাগতো। বলেন আল্লাহু আকবার। তাফসীরে মাযহারির ভিতরে আসছে কেন ইব্রাহিম বলল। ইব্রাহিম পয়গম্বর নদীর কিনারা থেকে হাঁটতেছে, দেখে একটা মোড়ক ভেসে আসছে। মোড়কটা যখন ভেসে আসছে, পাখিতে খাইতেছে। কিসে খায় জোরে কর? এরপরে মাছে খাইতেছে। পানি যখন কমে গেছে, দেখলো কুকুরে গিয়ে খাইতেছে, পাতিশিয়ালে খাইতেছে। ব্যাপারটা কি? এবার আল্লাহকে বলল, আল্লাহ এভাবে তো মোড়ককে তুমি জিন্দা করবা কিভাবে? বলে, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? বলে, বিশ্বাস হয়, বাস্তবে দেখতে পারলে আমি খুশি হইতাম। বলে, ইব্রাহিম তাহলে তুমি 4টা পাখিকে ধরো। কয়টা পাখি? 4টা পাখি ধরো এবং পোষ মানায় লাও। এরপরে তুমি 4টা পাখিকে টুকরো টুকরো করে কেটে পাহাড়ে পাহাড়ে বুনায় দাও। এরপরে আমার নাম নিয়ে ডাক দাও, দেখবা তোমার সামনে হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে, ইব্রাহিম ওই পাখি ধরো, পোষ মানায় লাও, এবার আমার নাম নিয়ে ডাক দাও। ইব্রাহিম নবী 4টা পাখি ধরলো। কি করলো জোরে কন? 4টা পাখি যখন ধরলেন, ধরার পরে ওই পাখিগুলো টুকরো টুকরো কেটে সব জায়গায় বুনায় দিলেন পাহাড়। তার হিমিল হিমিল বাতাস মনটা করে দেয় উদাস, তার ভালোবাসাতে মুগ্ধ হয়ে ওই পাখিরা গায়ে কলতন। তার নিয়ামতে রাজি কেমনে তুমি করো না ফরমান। আল্লাহু আল্লাহ বলো, জোরে কান, আল্লাহু আল্লাহ বলো, তার হুকুম মেনে চলো। আল্লাহ বিনা তো নেই দরদি, বিধানদাতা রহমান। তার নিয়ামতে রাজি কেমনে তুমি করো না ফরমান। সে চন্দ্র উঠালে ওই রাত আসে, ঠিক কিনা? সে আদেশ দিলে গাছে ফুল ফোটে, তার আদেশে ফুলেরা সব গন্ধ ছড়ায়, ঠিক কিনা? তার হিমিল হিমিল বাতাসে মনটা করে দেয় উদাস, তার ভালোবাসাতে মুগ্ধ হয়ে ওই পাখিরা গায়ে কলতান। তার নিয়ামতে রাজি কেমনে তুমি করো না ফরমান। সে সূর্য উঠলে ওই দিন আসে, ঠিক কিনা? সে আদেশ দিলে আকাশে মেঘ ভাসে, তার আদেশে মেঘেরা সব বৃষ্টি ছড়ায়। তার ঠান্ডা ঠান্ডা পানি তৃষ্ণা মিটায় তারা জানি। তার ভালোবাসাতে মুগ্ধ হয়ে
ওই পাখিরা গায়ে কলতন, তার নেয়ামতে রাজি কেমনে তুমি করো না ফরমান। আল্লাহু আল্লাহ বলো, তার হুকুম মেনে চলো, আল্লাহ বিনা তো নেই দরদি বিধানদাতা রহমান, তার নেয়ামতে রাজি কেমনে তুমি করো না ফরমান। সবাই কি বলবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ কন, আল্লাহু আকবার। আমাদেরকে কে পাঠিয়েছে? নদ নদী আর সাগর মাঝে পানির স্রোত কে চালায়? কে চালায়? কার হুকুমে চন্দ্র সূর্য ওঠে আবার অস্ত যায়? নদ নদী আর সাগর মাঝে পানির স্রোত কে চালায়? কার হুকুমে জীবন মরণ, কার হুকুমে হাওয়া বয়? কার হুকুমে জীবন মরণ, কার হুকুমে হাওয়া বয়? আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল আদিকে ফলায়, জোরে কন্যাকে ফলায়। কার হুকুমে রাষ্ট্রপতি চার দেয়ালের জেলখানায় পথের ফকির কোটিপতি এমপি মন্ত্রীকে বানায়, জোরে কনকে বানায়। কার হুকুমে গরিব দুঃখী ছেলে মেয়ের মা বাপ হয়? ছেলে মেয়ের জন্য আবার কোটিপতিকে কে কাঁদায়? কার হুকুমে রাষ্ট্রপতি চার দেয়ালের জেলখানায়? কার হুকুমে রাষ্ট্রপতি না বলিয়া ভারত যায়? কথা কয় না রে? আরে কার হুকুমে রাষ্ট্রপতি না বলিয়া ভারত যায়? পথের ফকির কোটিপতি এমপি মন্ত্রীকে বানায়, আরো জোরে কনকে বানায়। গেলা না রে কইয়া গেলে তুমি একা একা এমপিদেরকে রাখিয়া, ঠিক কিনা? গেলা না রে কইয়া এমপিদেরকে সবাইকে তুমি এতিম বানায়া, ঠিক কিনা? হে মুসলমানের দল, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। তুমি যে দলই করো না কেন, স্বার্থ যদি থাকে তোমাকে ডাকবে, না থাকলে ডাকবে না। এমপি মন্ত্রী ওখান থেকে তোমাকে ফোনে কবে মাইল লাগা, মরবা তুমি, সন্তানটা হারাবে তোমার মা, সারা জীবন তোমার মা বাবা কাঁদবে, ওই এমপি তোমার খবরও নিবে না, ঠিক কিনা? এ যুবকের দল, দলের দালালি ছাড়, মা বাবার দল কর। তোর ওই দেহ এমপির টাকায় হয় নাই, তোর দেহ হইছে তোর আব্বার কষ্টে রিক্সা চালানোর টাকা, দিন মজুরের টাকা, তোর আব্বার ব্যবসা করা টাকা, চাকরি করা টাকা দিয়ে তোরে খাওয়াইয়া খাওয়াইয়া এই দেহটা বানাইছে, ঠিক কিনা? এই দেহর শক্তিটা এমপির পিছে না দিয়া, মেম্বার চেয়ারম্যানের পিছে না দিয়া, তোর আব্বা মার পিছে দেতে শান্তি পাবি, জান্নাতে যাবি। দল করিয়া যদি মারা যাস, আমার আল্লাহ কয় জাহান্নামে চলে যাবে। এ মুসলমানের দল, হক কথা বললে কিন্তু মা বাবাও বেজার হইয়া যায়, ঠিক কিনা? এজন্য হক কথা ছাড়া যাবে না। আমি গোপালগঞ্জের মানুষ, আমি যদি কই আমি সাইফুল ইসলাম গোপালগঞ্জি, কই নাম বাত, শুনছেন? আম্মা বাত কয় গোপালগঞ্জের নাম বাত। কি নেকির কাজ করছে আমাকে নেত্রী, আমার নামও বাত। চিন্তা করছেন? আম্মা বাত কি নেকিটা করছে রে, নামও নইতে পারি না এখন। নাম লইলে তো আমার এলাকা হিসেব করি শরীয়তপুর ঠেকেরা, ঠিক কিনা? এজন্য এখানে বলতে পারি, কিন্তু উত্তরবঙ্গে গেলি এইরকম আতা খাসা একছে। হুজুর গোপালগঞ্জের নাম টাম কইেন না, আপনার নাম সাইফুল ইসলাম নুরি দিয়ে দেন। সাইফুল ইসলাম আপনার নাম গোপালগঞ্জ, আমার নাম তো সার্চ দিলে গোপালগঞ্জে দিলে সামনে আসে। এখন কি করব, দায় ঠেকলি সুস হয়ে নামাজ পড়ে, একটা কথা আছে না? একজনের শ্বশুর বাড়ি গেছে, নামাজ তো পড়ে না, সবাই নামাজ পড়ে, ও কি করবে? ও বোমা ডাইরম দাঁড়াই রয়েছে, নামাজে আর সেজদা যায় না। সবাই যায় ওইরকম এরকম সেজদায় যায়, আবার আর একজনের সেজদায় গরম যায়।
নামাজ পড়ে কয়, জামাই নামাজ পড়ে কয়, আল্লাহ শ্বশুর বাড়ি আইছি, যদি নামাজ না পড়ি তো ধরা খাবো। রাত 2টের সময় ডাকছে, ওঠেন ওঠেন, এখনো নামাজ পড়েন না, কেমন আপনারা? নামাজ নাই রোজা নাই, এখনো নাক টেনে ঘুমায়। কয় নামাজের টাইম, কয় জোহরের আজান কর্ণও দিচ্ছে, এখনো নামাজ। ধরা খাবি তো খা, কয় জোহরের আজান দিচ্ছে রাত্রে, চিন্তা করছেন? এরপর কয় জামাই যে ঘুমাও, জোহরের আজান তো ফজরের আগে দিচ্ছে। কয় না আপনারা শোনেন না, আমি শুনছি, তাড়াতাড়ি ওঠেন, ঘুমাও। করবার ঘুমাইছেন, কতক্ষণ পর আবার উঠছে কুইতে কুইতে। ওই যে সুনম করবে যে জামাই যাতে নামাজি, এটা যেন মানুষ বোঝে। আসলে তো নামাজ পড়ে না, কোন সময় কয় অক্ত কয় রেখাত তাও জানে না, কিন্তু শ্বশুর বাড়ি একটু বড় হওয়ার জন্য ইয়ে কইছে। কতক্ষণ পর উঠছে, আবার যে কয় ওঠেন ওঠেন, কি হয়েছে? তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদ পড়বেন না। আমি তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না। জামাই বাড়ি বসে নামাজ পড়ে না, বোম মারলেও মসজিদের ধারে যায় না, সে শ্বশুর বাড়িতে তাহাজ্জুদ পড়ে। চিন্তা করছেন? যখন ফজরের আজান দেশে, রাত বুড়ি তো দৌড়চ্ছে, ফজরের আজান দেশে উনি নাক টেনে ঘুম। এখন শালারা এসে বলায়, সমন্দিরায় ওঠো ওঠো। আমি ফড়ি লাইছি নামাজ, আগের থেকে ফড়িয়ে ফেলছি, তোমরা যাও মসজিদে। ফজরের নামাজ পড়ে না। এরকম সুনমের দরকার আছে? কারণ সুনমের দরকার আছে। আচ্ছা, আমরা কি উপকার মোটেও করি নাই? কথা কয় না, আমরা কি উপকার মোটেও করি নাই? তা আপনারা এমন ভাবে বয়কট করলেন কি আমাদেরকে? কি যে বদনাম শুরু হচ্ছেন, মাঝে মাঝে কয় ফাঁসালাল ফাঁসালাল, গোপালগঞ্জের ফাঁসালাল। কি অপমানটা করে আমাদেরকে, কথা কয় না রে? তার মানে হলো দ্বীনের পথে থাকলে তার ভাষা লাল হয় না, ঠিক কি না? দুনিয়ার নেতার ভাষে দৌড়ইলে তার ভাষা লাল করে দেয়, ঠিক না বে ঠিক? এই সমস্যাটা যদি হেফাজতে ইসলামের সাথে মিলে এদিক সেদিক দ্বীনের জন্য করতো, তাই ভাষাটা কি লাল হতো? বুক লাল হতো, তুই জান্নাত জাতি, ঠিক কি না? কোরআনের পক্ষে যদি স্লোগান হতো, কোরআনের পক্ষে ছিল আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি, বলেন আল্লাহু আকবার। তিনি ছিলেন রেনেসা অগ্রদূত, রেনেসা যুদ্ধে যে অগ্রদূত ছিলেন আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি, বলেন আল্লাহু আকবার। রেনেসার আন্দোলন ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তার কবর থেকে এখনো কেমন যেন ঘেরান বের হয়, সুঘেরান কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে, ঠিক না বেঠে? বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নাই যেখানে আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির পা পড়ে নাই, বলেন আল্লাহু আকবার। আমি সেই গোপালগঞ্জের ছেলে, এইটা কি মনে নাই তোমাদের? তুমি খালি গহরডাঙ্গার হুজুরের খবর জানো না, খালি ওনার খবর জানো, এই জন্য গোপালগঞ্জের নাম মুছিলাই দেবো। বেটা, গোপালগঞ্জের নাম মোছা অত সস্তা, যাস থাপড়ে কাঁচ গেলাই দেবো। কথা কয় না রে? গোপালগঞ্জের নাম মুছবে, যার নাম মোছার তার নাম মোছো, কিন্তু গোপালগঞ্জের ওই নাম মোছা যাবে না, ঠিক কিনা? জোরে বল। গোপালগঞ্জে আল্লামা শামসুল হকের নাম মোছা সম্ভব? জোরে বলেন সম্ভব? হাজারো অলি ঘুমিয়েছে ওখানে, একজনের কারণে তুমি আমারও গাল দিবা। তুমি আমাদের উচিত কথাগুলো শোনো নাই, আমরা কি তারা ছাড়িয়ে দিছি? ছাড়ছি, জোরে কন। আমরা হুজুর তো তার বিপক্ষে যত কথা আছে বলে বেড়াইছি, এখন বলি না। এখন বললি লাভ কি? যে যার সে তো চলে গেছে, কথা কয় না রে? হুজুর এখন বলা ছাড়িয়ে দিলেন, বেটা বলতি বলতি সে চলে গেছে, রাগ হয়ে দেশ ছাড়িয়ে এখনো বলতি কি শুরু হচ্ছিস? নিজে কি ভিতরে জ্ঞান বাদাই দাও, ঠিক কিনা? জোরে কন। বলার ছোটে কয় হুজুর ছেলে কোহানে, এক দলে কয় হুজুর ছেলে কোহানে। ওই দাতাল দেখে নাই হুজুর মিছিলের আগে ছিল, কথা কয় না? একজন থানাইতে বারে এসে জেলেতে কয় হুজুর ছেলে কোহানে। তোমার মতো জেলে আটকে ফসফে রোহনে বসে থাক, মিছিল করা লাগবে না, ঠিক কি না? যাদের সিলাই পুতের মা, তারে তুমি চিনলা না। হুজুরকে হুঙ্কারে ছাড়া পাইছো, এখন হুজুরকে বিরুদ্ধে কথা কও, কথা কয় না রে? এ যারা ছাড়িয়ে বুটকা দিচ্ছে, এরা কি জীবনে জেলেতে বার হইতে পারতো? উনি দিছিল 41 সাল, কয় সাল? এর আগে বারোতি পারত না। ইসলামী আন্দোলনের অগ্রদূত, যিনি ইসলামী আন্দোলনের নায়ক, নায়েবে আমির আল্লামা ফয়জুল করিম, তিনি ওই ঢাকার প্রথম ইটে ভাঙছে। শর্মনাই হুজুর প্রথম যে কি জানো বলে ওইটারে, ব্যারিকেড ভাঙ্গে সামনে এগোইছে। আল্লামা মামুনুল হক, তার হুঙ্কারে মানুষ সামনে এগোয়েছে। এখন আমাদের কেন্দ্রাও কয় বলে জঙ্গি। কোন জ্বালায় পড়ছি কন তো? আমাদেরকে কয় না যারে সিলাই ভূতের মা তারে তুমি চিনলা না, আমাদেরকে কয় 10% ভোটও বলে আমরা পাবো না। খেলা হবে এ তারিখ, কথা কয় না রে? খেলা হবে। ওলামা একরামকে মাইনাস করে বাংলাদেশ চলবে না, ঠিক না? ঠিক করে কর। ওলামা একরাম মানেই হলো বাংলাদেশ।
কারণ এই হুজুর হইছে এখানে, ইমাম হইছে একজন, মুক্তা দিয়েছে 100 জন, ঠিক কিনা? মুক্তাদি সবাই হতে পারে, ইমাম সবাই হতে পারে না, ঠিক না ঠিক? তোমরা মানো আর না মানো, এবার বাংলাদেশ হবে ওলামায়ে কেরাম টুপিওয়ালাদের বাংলাদেশ। টুপিওয়ালা কারা? মুসলমান যারা। তুমি যদি মুসলমান হতে চাও তো এক চাপো, আর যদি কো না আমি মুসলমান না, ওই গোষ্ঠী, তো তোমার সাথে আমার কোনো লেনদেন নাই, ঠিক কিনা? হও আওয়ামী লীগের, হও বিএনপি, যেই হও না কেন, তুমি মুসলমান। তুমি টুপিওয়ালারা ক্ষমতায় আসলে তুমি আকাম করতে পারবা না, এই জন্য জ্বালা ছুটছে। তুমি আকাম করবা কেন? কথা কর না রে, আকাম করবা কেন? আকাম করার দিন নাই, আকাম একদলে কইরে ওই যে শেষ হয়ে গেছে। তোমরা নিয়ত ভালো করো, কথা কয় না রে। নিয়ত যদি সহি না করো, সহি নিয়ত তাবলিগ, কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। মারামারি হয়ে মরবা কারা? তোমার মার ছেলে মরবে, আমার মার সন্তান মরবে, মাঝখান দিয়ে কাফের মুশরিকরা এরকম হাতে তেলে দেবে। ভালো হইছে, লাগছে নাড়িয়ে নাড়িয়ে লাগছে, কথা কয় না রে, লাইগে গেছে নাড়িয়ে নাড়িয়ে। একটা হিন্দুও মরছে, কোন একটা হিন্দুর বাচ্চাও জেলে আছে। ওরা কি অন্যায় করে না? ইসকনের গোষ্ঠী, এই গোষ্ঠী এই যে চালাচালি হচ্ছে এরা, কথা কয় না রে। হিন্দুরা কি অন্যায় করে না? কেন তারা জেলে যায় না? আরে ওরা নমো, ওরা ঠান্ডা মাথায় কাজ করে। মুসলমান পিঁয়াজ বেশি খায়, ওকে রাগ বেশি, ফট ফট করে মারিয়ে দেয়। আর ওই নমো এক রাতে 1 কেজি চিনি দিয়ে সব এক হয়ে যায়। আর মুসলমানের গোষ্ঠীর হাজার হাজার টাকা দিয়ে এক করা যায় না, কথা কয় না রে। মুসলমানের গোষ্ঠী এগুলো কিছু আছে লোভী, এই লোভের কারণে একজনের কাছ থেকে ভোট বেচে টাকা খায় আর একজনের। নমরা 1 কেজি চিনি দিয়ে কবে এই সারা ভোট আমরা আমাদের বাক্সে দেব, ওই এক কথা। কিন্তু আমরা মুসলমান, কিছু আছে দামড়া, এই দামড়া গুলো যাইয়া কামাই নাই, রোজগার নাই, ডেলি 1000 টাকা খায়, রাত বুড়ে হুক হুক ছাড়ে, পাতি শেলের নাহালি 3-4 জনের দিয়ে টাকা খায়, কথা কয় না। মুসলমান দাঁড়ায় ভোটে 4 জন, আর নমো দাঁড়ায় 1 জন। নমর ভোট কাটা পালি নমো হয়ে যায়। মুসলমানের খরচ 10 কোটি টাকা, নমর খরচ মাত্র 50,000, সে মেম্বার চেয়ারম্যান, কথা কয় না। এখন এজন্য লাফালাফি কম করো, এখন আল্লাহরে ধরো। কারণ একজনারে বিদায় দেশে তোমার হুম করে না, নারাই তাকবীরের হুম করে, ঠিক কিনা? সে ভালো কাজও কিছু করছে, কিন্তু ভালো কাজ খারাপ কাজের কারণে ডাইকে গেছে। সে যদি তারও কিছু ভালো কাজ আছে, এই রাস্তায় দিয়ে যখন আসি তখন জাহি খাই যেখানে, সেখানে একটু অভিশাপ আসে যে হ্যাঁ দেখে নাই সহি। আর যে জায়গায় দিয়ে রকেটের মতো গাড়ি চালায়, সেই জায়গায় দিয়ে দোয়া আসে যে আলহামদুলিল্লাহ এই কাজটা তো ভালো করছে, কথা কয় না। সব শুকরিয়া করা দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে বলি, এই দেখেন কয় গোপালগঞ্জে ভালো কাজ করছে। আমাকে রাস্তায় যদি যাত ওই চাষা কত গাইলো তো আরে কাঁচা দিয়া, কাঁচা মাল কাঁচা চেনেন, কাঁচা দিয়ে গেল তো কত। এখানে শহীদা হেলাই 17 বছরে আমার রাস্তা যেটা, আমি যেটা থেকে পাটগাতি যাই, জন্মের গালতেন আপনি। এখন কেবল কাজ শুরু হয়েছে, তা তো স্যাপ দিয়ে ডলে দিয়ে যাচ্ছে। বোঝেন তো, গোপালগঞ্জ যদি ইচ্ছে করে বেকু দিয়ে উঠানোর চেষ্টা করলে যদি হুকুম পাতো, তো ওই রে রংপুর এলারা বেকু দিয়ে উঠোই নিয়ে যেত, ঠিক কিনা? জোরে কর না। পাটগাতির থেকে বাঁশবেড়ে যাইতে এমন অবস্থা, মাজার আপনাকে এইখান থেকে আসতে যেরকম, আমাদের ওখানে এখন এরকম। সবাই বলছেন গোপালগঞ্জ করে লাইছে, ওনার নিয়ত ছিল আলাদা, ওনার বাপের মতো। উনি বলছে সব জায়গা দিয়া এই বছর জন্মের দেয়া দেবে গোপালগঞ্জ, কিন্তু এবছর তো শেষ, কথা কয় না। মা যেরকম জামাইরি আদর করে, কয় জামাইরি ডিম দিয়ে দি, ছোট জামাইরি এই দি, দিতে দিতে নিজের যে আপন চাল ওর কপালে ওঠে, জোলও জোটে না, কথা কয় না। মার মতো জামাই আদর করছেন শেখ হাসিনা বাহিরে, কথা কয় না। গোপালগঞ্জে ঘোড়ার ডিমও দেয় নাই। এই যে দেখেন কি কইছে, আমরা তাকবীর দেওয়ার কারণে মূর্তির বিরোধী স্লোগান দিছি বলে আমাদেরকে মারছে। মামুনুল হক সাহেবরে মূর্তি বিরোধী আন্দোলনে জেলে নেছে, ঠিক কিনা? তাদেরকে মারছে। একটা মূর্তি ভাঙ্গনে কতজন জেলে দেশে, কিন্তু আল্লাহর খেলা তো শেষ। আল্লাহর খেলার কাছে কোনো খেলা নাই, আছে নাকি? একদিনে সব সাপ, কথা কয় না। সারা বছর বসে বানাইছে কোটি কোটি টাকা দিয়া। আল্লাহ কয় দাঁড়া, তুই বানাতি থাক, হিসেব মিলাই দেবো আমি। এক রাত একদিনে সব শেষ। হুজুর কি রাজা কান্নি কি নিজের এলাকার কথা কয়? হুজুর আমারে বলে এতক্ষণ কি ওয়াজ করলাম, কোন দি ভালোর জন্য করে যদি ধরা খাতি হয়, তো এই ওয়াজ করা দরকার আছে? আমি তার বিরুদ্ধে কই নাই, অন্যায়ের বিরুদ্ধে বলছি, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে এতক্ষণ বলবো
যতক্ষণ আমার জীবন আছে, ঠিক না বে ঠিক? হকের পক্ষে অতক্ষণ চলবো যতক্ষণ আমার হায়াত আছে, ঠিক না বে ঠিক? এতে আমার জীবন তো বারবার, আমার মরণ তো একবার, ঠিক না বে ঠিক? ধরে কর, আমার মরণ হবে, আমি মরবই, কিন্তু মরব শহীদি তামান্না চাই, ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, মরলে কি হবে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, পয়গম্বর জানিয়ে দিন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সূরা বাকারার 281 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অতঃপর প্রত্যেককেই তার প্রতিদান পুরোপুরি করে দেওয়া হবে যা সে কামাই করেছে। ন্যায্য বিচার করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। পুরো কোরআনে আল্লাহ যে কথা বলে দিয়েছে, শুধুমাত্র এই একটা আয়াতে সেই কথা বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সন্তান যখন বিদেশে যেতে চায়, মা বাবা 2-3 মাস আগের থেকে বলে, সন্তান ঠিক মতো খানা খাও, ঠিক মতো চলাফেরা করো, সামনে এমন এক জায়গা যাবা যেখানে তোমার কোনো আত্মীয় নাই, কেউ নাই, তুমি যদি অসুস্থ হয়ে যাও কেউ তোমাকে দেখবে না। এরকম সন্তানকে বুঝাইতে থাকে, কিন্তু সন্তান একবার ক্রিকেট খেলতে যায়, একবার বল খেলতে যায়, বাবা মা শুধু পেচাল পাড়ে। কিন্তু যেদিন ফ্লাইট হয়ে যাবে, ঢাকার এয়ারপোর্টে যাওয়ার আগে মার থেকে সন্তান বিদায় নেয়, সন্তানও কান্না করে, মাও কান্না করে। এবার বাবা চোখের পানি মুছায় দিয়ে বলে, বাবারে, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, তুমি দেখে শুনে চলিও, বাবা যা কিছু করো না কেন ভেবে চিন্তে করিও, ঠিক না বেঠি? সারা মাস যা বলেছিল এক কথার ভিতর বলছে কিনা জোরে কর, দেখে শুনে চলিও। আমার আল্লাহ কোরআন নাজিল করেছে পর্যায়ক্রমে 23 বছর পর্যন্ত কোরআন নাজিল করার পর শেষ আয়াতে এমন একটা কথা বলে দিল, ওই দিনকে স্মরণ করে রে বান্দা, যেদিন আমার কাছে ফিরে আসতে হবে, আর আমার কাছে তুমি ভালো করো আর মন্দ করো, সব আমার কাছে হিসাব হবে। ভালোর প্রতিদান আমি আল্লাহ দিব, খারাপের প্রতিদানও তুমি পাবা, কারো প্রতি জুলুম করা হবে না। এই একটা আয়াত যদি চিন্তা করে বালিশে মাথা দিয়ে কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো বুড়ো, কোনো জোয়ান যদি ভাবে, আহারে এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এমন একদিন আসবে আমার মা বাবা কেউ থাকবে না, এই চিন্তা করে যদি সে রাত কাটায়, বলেন তো সে গুনার কাজ করতে পারবে নাকি? অন্য আয়াতে আল্লাহ বলে দিলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের ভিতরে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, ওই দিন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে অনার্থক বানাইছি, আমার কাছে ফিরে আসতে হবে না? আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি ভেবেছো আমার কাছে ফিরে আসতে হবে না? না না, কোনো মানুষ তো কোনো কিছু অনার্থক বানায় না। কোন মানুষ যদি একটা বাড়ি নির্মাণ করে, তার খেয়াল থাকে সন্তানাদি নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? মসজিদ বানাইলে খেয়াল থাকে এখানে নামাজ পড়বে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কেন বানাইছি জানো? ও গোলাম, আমি তোমাদেরকে জানায় দেই, পরীক্ষার যে যত প্রশ্ন সব আল্লাহ ফাঁস করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া মা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, আর কোনো উদ্দেশ্য না। যদি আপনাকে বলা হয় কেন এই সামিয়ানাটা বানাইছো, বলে বসবে মানুষ, ঠিক কিনা? যদি বলা হয় এইটা কেন বানাইছো, বলে এটা আলো দিবে, এর গুণ হলো আলো দেয়া, ঠিক না বে ঠিক? মানুষের গুণ কি হবে? মানুষের গুণই হবে ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। এখন যদি কেউ প্রশ্ন করেন হুজুর তাই গাড়ি চালাবে কে, হুজুর তাই এই মাছ মারবে কে, হুজুর তাই এরকম করবে কে, খালি ইবাদত নিয়ে পড়ে থাকবো, খাবো কি? প্রশ্ন আসতে পারে কিনা জোরে কর। আমার আল্লাহ কয় পয়গম্বর জানা দে যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। ও পয়গম্বর, তারা মনে করে নামাজ রোজা হজ যাকাত এইটা শুধু ইবাদত, এটা তারা মনে করে না না না, আমার বান্দা যদি আমার হুকুম আপনার তরিকা অনুযায়ী যা করবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আমার রাসূল যেটা নিয়ে এসেছে ওটাকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যেটা থেকে নিষেধ করেছে ওটা থেকে বিরত থাকো। রাসূল যেটা আনছে ওটা যদি আঁকড়ে ধরো, আমি আল্লাহর হুকুম মতো যদি তুমি কামাই করো, রিকশা চালাও, ভ্যান চালাইতে গেছো, ফজর পড়ে জোহর পর্যন্ত ভ্যান চালাইছো, জোহরের নামাজ আবার পড়ছো গোলাম, মাঝখানের যে সময়টা নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার ওই ভ্যান চালানোর ভিতরে জিহাদের নেকি দিয়ে দিলাম। ও বান্দা, তুমি ফজরের নামাজ পড়ে দোকান করতে গেছো, দোকান করার পর আজান শুনে জোহরের নামাজ পড়ছো, মাঝখানে যে তোমার টাকার জন্য, তোমার রিজিকের জন্য যে দোকানে বসলা, কেমন যেন নবীর সাথে জিহাদ করতে গিয়েছিলা, ওই পরিমাণ নেকি দিয়ে দিলাম। তোমার যদি আমার হুকুম অনুযায়ী সব কাজ হয়, ও বান্দা, নামাজ পড়াও ইবাদত, দোকান করাও ইবাদত হয়ে যাবে, গাড়ি চালানো ইবাদত হবে, বিয়ে করা ইবাদত হবে, সন্তান জন্ম দেওয়া ইবাদত হবে, স্ত্রীর সাথে সময় দাও এটাও ইবাদত। বলেন আল্লাহু আকবার। বাথরুমে যাইবা এটাও তোমার ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি যখন গোসল করবে ওটা ইবাদত হবে। মুসলমানের 24টা ঘন্টাই হবে আল্লাহর ইবাদত, ঠিক না বে ঠিক? যে করবে ইবাদত সে পেয়ে যাবে জান্নাত। কোন সুবহানাল্লাহ। বলে কেন বানাইছো? বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বলে গুণের মানুষ হওয়া দরকার, জন্মগত মানুষের অভাব নাই। যেদিন থেকে আমি আব্বার মার ঘরে জন্ম নিয়েছি ওদিনই আমি জন্মগত মানুষ, ঠিক না বে ঠিক? দুনিয়ার বুকে মানুষ দুই প্রকার, একটা হলো গুণগত মানুষ আর একটা হলো জন্মগত মানুষ। কোন সুবহানাল্লাহ। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো ইবাদত পড়ালেখা করা লাগে না। গুণের মানুষ হওয়ার জন্য পড়ালেখার দরকার আছে না নাই? গুণের মানুষ হতে চাই কারা কারা? হাত জাগাই, নারায়ে তাকবীর। হাত নামায় আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ইবাদতের জন্য বানাইছি। কিতাবে কোরআনের ভিতরে আসছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানব জাতি, তোমরা কিভাবে তোমার আল্লাহর সাথে কুফরি করছো? আসলে তোমরা তো ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ তোমাকে প্রাণ দান করেছি বা জীবিত করেছি, ঠিক না বে ঠিক? জোরে কান। এই দুনিয়া আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা? জোরে কান। আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখেন, দুনিয়ার মানুষ তুমি এইটাই সর্বদা লক্ষ্য রাখবা, মনে মনে ভাববা একদিন এই দুনিয়ায় ছিলাম না, আবার এখন থাকবো না, আবার এখন আছি, আবার একদিন থাকবো না। এই আসা যাওয়ার মাঝখানে তোমার কি করতে হবে? আমার আল্লাহ কয় গোলাম রে,
তুমি তো নিষ্প্রাণ ছিলা, আমি তোমাকে প্রাণ দান করেছি, জীবিত করেছি, হাঁটতে পারতা না, এখন দুইটা পা আছে, ছোট্টবেলা দুইটা পা ছিল রে গোলাম, তোমাকে হাঁটার শক্তি কে দিল, কে জোরে কর। তোমার এই হাত দুইটা ছিল, দৌড়তে পারতা না, খানা খাইতে পারতা না, মা তোমাকে খাওয়াই দিত, বাবা তোমাকে খাওয়াই দিত। এই গোলাম, যেই হাত দিয়ে তুমি মারামারি করছো, এই শক্তি কে দিল, কে জোরে কোন কে? যেই হাত দিয়ে দান করছো, যেই হাত দিয়ে ভালো কাজ করছো, ও গোলাম, ওই একই হাত তো ছোটবেলায় ছিল, তুমি নড়তে পারতা না। তুমি যেই জবান দিয়ে বয়ান করছো রে গোলাম, কথা বলছো মিষ্টি মিষ্টি কথা, ফোন করে করে আমার ইবাদত না করে গুনাহ করছো, এই জবান দিয়ে তুমি এক সময় শুধু কান্না ছাড়া তোমার ভাষা ছিল না, ঠিক কিনা? পেটে ক্ষুধা লাগলে শুধু তুমি কান্না করতে। আমি আল্লাহ তোমাকে এমন ভাবে লালন পালন করলাম, আমি বাতাস দিলাম, আমি রৌদ্র দিলাম, আমি অক্সিজেন দিলাম রে বান্দা, মায়ের বুকে হাজার হাজার গুণ মায়া ঢেলে দিলাম, তোর কান্না শুনলে মার কিছু করতে পারে না। যখন তুই কান্না করে রে গোলাম, তোর বাবার কাজ করতে পারে না, কান্না মুখে শত চুমো দিয়ে তোকে কোলে নিয়ে চুমো দেয়, কে এই দরদটা দিল জোরে কর? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব আর তোমার জীবনের হিসাব নিয়ে দিব। কে তোমাকে পাও দিল, কে তোমাকে হাত দিল রে, কে তোমার সুন্দর চেহারাটা দিল, কে তোমাকে দুইটা চোখ দিল, যেই চোখ দিয়ে তুমি সুন্দর সুন্দর চেহারা দেখো, আমার নিয়ামত দেখো, তোমার মার চেহারা দেখো, বাবার চেহারা। এই গোলাম, কেন আমাকে ভুলে আছো? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া غرك بربك الكريم। আল্লাহু আকবার। কে তোমাকে ধোঁকা দিল তোমার দয়ালু প্রভুর ব্যাপারে? কে তোমাকে? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে তোরে সব দিলাম আমি। এই গোলাম, আমার আল্লাহ কয়, বান্দা তুমি একবার চিন্তা করো, তোমার মা তোমার বাবা তোমার মতোই মানুষ ছিল, তাকে আমি মরণ দিয়ে দিলাম, তোমার হাতেই তো তাকে তুমি মাদাফন করলা, কাফন পরাইলা, মাটির ভিতরে দিয়ে আসলা। যখন বান্দা মারা যায় তখন কি বলে? মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বান্দা, এই মাটি দিয়ে তোকে বানানো হয়েছে, যেই সন্তানের জন্য জীবন দিলেন, সেই সন্তানও আপনি মারা যাওয়ার পর বাঁশের ছাউনি দিয়া যখন ডেকে দিবে, এই সন্তানও বলবে মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে রাখা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে আমার আল্লাহ উঠাবে। আল্লাহু আকবার। কত রাজা কত বাদশাহকে আমি নিয়ে আসলাম। হে গোলাম, তুমি কি চিন্তা করো না? আমার গোলাম, আমার বান্দা, আমি তোকে আদরের সাথে বানাইছি, আমি আমার কুদরতি হাত দিয়ে জিহ্বা বানাইছি, যাতে করে আমারকে তুই ডাকিস। কোন সুবহানাল্লাহ।
ও গোলাম, তোমার দাদা দাদি তোমার নানা নানিকে আমি কবরে নিয়ে আসছি। তোমার দরদের দাদা তোমার দাদি তোমাকে ছাড়া বেড়াইতে যাইতো না, তাদেরকে নিয়ে আসলাম। তুমি কি চিন্তা করো না একদিন তোমার জানাজা মানুষে পড়াইবে, ঠিক না বে ঠিক? জোরে কার বলে জানাজা পড়ানোর সময় তোমাকে কবরে রেখে সবাই চলে আসবে। কিন্তু ইমানদার যারা এখানে যারা আসছেন তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون यही हम सब मुसाफिर है कोई आके ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহ পাকের আদেশ করো ইবাদত তাহার। সারা বিশ্বের প্রভু আল্লাহ মানবে যেজন ভবে, সুখে দুঃখে ঈমান নিয়ে অটল হয়ে রবে। কে বলেছে? কে? তার মউত কালে জান্নাতের ওই খুশির খবর নিয়ে ফেরেশতাদের দল আসিবে সবাই মিছিল দিয়ে, বলবে তোমার নাই চিন্তা কিংবা কোনো ভয়, আজকে চরম খুশির খবর দিছেন দয়াময়। আমরা তোমার বন্ধু হয়েছিলাম দুনিয়াতে, আজকে তোমার সাথী হয়ে থাকবো আখিরাতে। আল্লাহ পাকের কাছে তুমি জান্নাতে যা চাবে, সঙ্গে সঙ্গে নিজের কাছে হাজির তাহা পাবে। সহি ঈমান নিয়ে যারা চলে দুনিয়ায়, সহি ঈমান নিয়ে যারা চলে দুনিয়ায়, জান্নাতে তার মেহমানি করেন দয়াময়। যদি কেহ চাও হতে ভাই খোদার মেহমান, নষ্ট হতে দিও নাই মূল্যবান ঈমান। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ও ঝাউচর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিগণ, আমার আল্লাহ তাআলা বলেন মৃত্যুকালে একদল ফেরেশতারা যাবে যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার প্রভু একমাত্র কে? জোরে কোন কে? যারা বলে আমার প্রভু একমাত্র আল্লাহ, তাদের মৃত্যুর কালে হাজার হাজার ফেরেশতারা আহলান সাহলান করে আসতে থাকে আর বলতে থাকে, যারা আদেশ নিজে মেনে চলে দুনিয়ার বুকে আল্লাহর হুকুম মানে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু। ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ যেটার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু ছিলাম, দুনিয়াতে আখিরাতেও বন্ধু হব। এটা দয়ালু মেহেরবান আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তোমরা যা চাইবা তাই পাবা। কে বলছে? কে? نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم الله أكبر ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এটা হলো তোমাদেরকে আল্লাহ বলছে, খবর দিয়েছে আমার কাছে। কার কাছে? বলে ফেরেশতাদের কাছে। তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, মরার সাথে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে জান্নাতের সুসংবাদ কে দিল? বলে আমার আল্লাহর পক্ষ থেকে। এটা সাদর আপ্যায়ন কোন। আল্লাহু আকবার।
এই মুসলমান ভাইরা যারা দিনদার নামাজিওয়ালা হবেন, মরণের সময় ফেরেশতা আসবে জান্নাতি রুমাল নিয়ে, কোন সুবহানাল্লাহ। জান্নাতি জাফরানের শিকড় নিয়ে আসবে, কোন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক নিয়ে আসবে, আর ফেরেশতা আপনার মাথার কাছে ডান পাশে বসবে। আজরাইল আলাইহিস সালাম খান, আল্লাহু আকবার। চারিদিকে এই দুই দিকে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে ফেরেশতারা, কারো হাতে রুমাল, কারো হাতে আতর, কারো হাতে এরকম আহলান সাহলান জান্নাতি ফুল ছিটাবে, কোন আল্লাহু আকবার। যেমন এলাকার এমপি যারা আছে তারা আসার পরে লাল বা গালিচা দিয়ে লাল বিছানা বিছিয়ে দেয়, আর পাশে পাশে থাকে যারা কর্মী তারা ফুল ছিটে, আসে না নাই? জোরে কোন ঠিক কিনা? দামি লোক যখন আসে এরকম করা হয়। জান্নাতে যখন মানুষ এখন দুনিয়ায় মারা যাবে, তখন দিনদার যারা হবে, হোক মেয়ে হোক পুরুষ হোক ছেলে, যেই হোক না কেন, ফেরেশতারা বলবে ভয় নাই, চিন্তাও নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, কোন সুবহানাল্লাহ। যখন আপনার আমার জানটা নিয়ে যাবে, ফেরেশতা আজরাইল বলবে আল্লাহর হুকুমে আল্লাহর দিকে চলো, বলেন আল্লাহু আকবার। রূহটা এরকম বের হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হলো দোস্ত, যদি আপনি নামাজিওয়ালা হন, ইবলিস শয়তান সারা জীবন আপনার ধোঁকা দিয়েছে, কিন্তু মরণের সময় শেষ ধোঁকা দিবে। মরণের সময় পানির পিপাসা লেগে যায়, তখন ইবলিস শয়তান এসে প্রসাব করে আপনার ঈমান নষ্ট করার জন্য মা বাবার সুরত ধরে এসে কয় বাজান রে, এদিক শোনো, তোমার পানি পিপাসা লাগছে, আমি তোমার আব্বা তোমার মা, না ওই পানি খাও। যদি লোকটা নামাজিওয়ালা হয়, বাম পাশে বসে ধোঁকা দেয় ইবলিস শয়তান, এটা সারাবাং তহুরা খাও। যদি আল্লাহওয়ালা লোক খায়, নামাজিওয়ালা হয়, তার ডান পাশে নামাজ নামক ফেরেশতা দাঁড়ায় যায়, নামাজ দাঁড়িয়ে যায়, নেকির ফেরেশতা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে খবরদার খবরদার, এই পানি পান করবা না, ওটা ইবলিস শয়তান প্রসাব করেছে, ওটা খাইলেই তুমি জাহান্নামী হয়ে যাইবা। কিতাবের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছে, যখন ইবলিস শয়তান এটা বলে, কেন বলে জানেন? শেষে কি বলে জানেন? এই পানি খাওয়ার তোমরা বলো আমি তোমার মা তোমার আব্বা। ইবলিস শয়তান এই চেহারা সুরত ধারণ করে বলে, তুমি কও আল্লাহ দুই, আল্লাহ এক না, কন নাউজুবিল্লাহ। এতদিন আমরা যারা বিশ্বাস করেছি সে আমাদের আল্লাহ না, কন নাউজুবিল্লাহ। এই ইবলিস নামক শয়তান ধোঁকা দেয় বাম পাশে বসে, আর নেকির নামক ফেরেশতা কয় না খবরদার খবরদার, ওর কথা শুনো না। তখন আল্লাহওয়ালা যে নামাজিওয়ালা হয় তার কপালটা ঘামাইয়া যায়। এবার এই ফেরেশতা বেশে নামাজ কয় তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী কয় আত্মীয় স্বজন যখন মারা যাবে সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করো, পাশে বসে কোন সুবহানাল্লাহ। বলে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি লাভ হয়? বলে সূরা ইয়াসিন বান্দা যখন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হয়, একদল ফেরেশতা আসে, শয়তানগুলোরে দাবড়াইতে থাকে, কোন আল্লাহু আকবার। বান্দার রূহটা বের হয়, কপালটা ঘামায় যায়, রূহ থেকে এত সুন্দর ঘ্রাণ আসে, এত সুন্দর ঘ্রাণ। হাজার হাজার ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে, আর সব ফেরেশতারা কয় কোন এলাকার কোন আল্লাহওয়ালার সন্তান, তার বাবার নাম নিয়ে কম, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, এ বড় ভালো লোক ছিল, আল্লাহর কোনো হুকুম অমান্য করে নাই, বিবিকে পর্দায় চালাইছে, হালাল খাইছে, না খেয়ে রয়েছে কিন্তু হারাম খায় নাই। এই দুনিয়ার জিন্দেগি শেষ, মাত্র 60 বছরের জিন্দেগি শেষ করে জান্নাতে যাইতেছে, কোন আল্লাহু আকবার। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আসমানের ফেরেশতারা আসমানের দরজাটা খুলে দেয়, এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমান যে আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা সামনের দিকে নিয়ে যায়। সপ্ত আসমানে যাওয়ার পর আমার আল্লাহ কয় আমার বান্দা জান্নাতি হবে, জান্নাত নামক ইল্লিনে তার নামটা লিখে দাও। কিন্তু আমার বান্দা তো কবরে সওয়াল জব আছে, আমার বান্দার রূহটা আবার কবরে পৌঁছায় দাও, কোন সুবহানাল্লাহ। রূহ আবার কবরে পৌঁছানোর পর যখন 40 কদম চলে যায়, আমাকে আপনাকে রেখে চলে যাবে, আমার আপনার আত্মীয় স্বজন যার যার ঘরে গিয়ে ঘুমাবে, তখন ফেরেশতা আসবে।
মুনকার নাকির ফেরেশতা আসবে, সে বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। এক নম্বরে বলবে তোমার রবকে। যদি আপনি আল্লাহ আল্লাহর নামাজিওয়ালা, সঙ্গে সঙ্গে বলবেন রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। এরপর বলবে তোমার দিন কি? বলে আমার দিন ইসলাম। এরপর বলবে তোমার নবীকে, নবীজির চেহারাটা দেখা দিবে। কবর থেকে মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত আপনার সুড়ঙ্গ করে দিবে। যখন দিবে বলবো ওই লোকটাকে চিনো? বলে ওই লোকটাকে চিনি না, কিন্তু না কথা শুনেছি মানুষের মুখে, উনি মনে হয় আমাদের নবী। কোন সুবহানাল্লাহ। অথবা তিনি বলবেন ওই লোক হলো ওই লোক। কি বলে? ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপর কোরআন নাজিল হয়েছিল। আসমান থেকে আওয়াজ আসবে কদ সাদাকতা আবদি, এ ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে। কান আল্লাহু আকবার। ক্বালা ইয়াতিয়াহি মালাকানি ফায়াজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুক ফায়াকুলু দীনিল ইসলাম ফায়াকুলু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা মাটির ঘরে শুয়েছে, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায় দাও। আমার বান্দা নরমাল পোশাক পরে ঘুমিয়ে আছে, কাফনের কাপড় বড় দামি দামি পোশাক ছিল পরে নাই, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় দাও। খান সুবহানাল্লাহ। আমার বান্দার সাথে আর জান্নাতের সাথে সুড়ঙ্গ করে দাও, সঙ্গে সঙ্গে জান্নাতের হাওয়া আসতে থাকবে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। মুর্দাকে রেখে যখন সবাই চলে যায়, তাহার কাছে দুই ফেরেশতা এসে হাজির হয়। কবর মাঝে এসে তারা তিনটি সওয়াল করে, ইমানদার ব্যক্তি তাহার জবাব দিতে পারে। আল্লাহ বলেন বান্দাকে আর কষ্ট নাহি দাও, জান্নাতি এক পোশাক এনে তাহাকে পরাও, জান্নাত থেকে কবর দিকে সুড়ঙ্গ করে দাও, ও রাস্তা করে দাও। বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া কি যাওয়া যাবে? জোরে কোন। মা বাবার খেদমত ছাড়া যাওয়া যাবে? এই কবর এমন এক কবর, ওই কবরের ভিতরে যখন আপনাকে রাখবে শেষ পর্যায়ে চলে আসছি। কিন্তু ইমানদার ব্যক্তির বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের সাথে রাস্তা করে দিবে, সুগেরান এসে যাবে। যারা নামাজ নাই, রোজা নাই, গাজা টানে সারা দিন, এদের হালাত হবে বিপরীত। যখন বলবে তোমার রব, কেউ বলবে লা আদরি, লা আদরি আমি জানি না। বলবে তোমার দিন কি? বলে লা আদরি আমি জানি না। বলবে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা দেখে বলবে এনাকে চিনো? বলে চিনি না। আমার আল্লাহ ডেকে বলবে ও ফেরেশতা, আমার বান্দা ও বদমায়েশ, বেঈমান, মিথ্যা বলেছে, মিথ্যাবাদী, ওর কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। ওর পোশাক পরায় দাও। কেমন পোশাক? জাহান্নামের পোশাক। তিরমিজি শরীফের হাদিসে আছে, ওই জাহান্নামের যে পোশাক, 1 ইঞ্চি পোশাক যদি দুনিয়ায় আসমান থেকে লটকায় দেওয়া হতো, এত দুর্গন্ধ, সমস্ত পশু পাখি গন্ধে মারা যাইত। নাউজুবিল্লাহ। এ যুবক, গাঁজা খাওয়া বাদ দাও রে ভাই, মদ পান করা বাদ দাও, না ফারমানি জিনা হারামি বাদ দাও। কবরে যেতে হবে, কবরের খবর তো নেওয়া লাগবে রে ভাই। আল্লাহর পয়গম্বর কয় জাহান্নামীর কবরের সাথে আর জাহান্নামের সাথে রাস্তা করে দিবে। জাহান্নামীর কবর চেপে এসে আবুল চাপ মারবে। নবীজি আমার বলেন, 2 পাঁজরের হাড্ডি এরকম আঙ্গুল দিয়ে বলেন, 1 পাঁজরের হাড় আর 1 পাঁজরে ঢুকে যাবে। পার দিকে এরকম কবর চেপে সংকীর্ণ হয়ে মাথা পর্যন্ত গুঁড়ো গুঁড়ো করে ফেলবে, মাথার গিলু ছিটে বের হয়ে যাবে। 99টা তার কবরে দেওয়া হবে। ফজরের নামাজ যে কাজা করেছে, 1
একটা সাপ কথা বলবে, সাপটার নাম টাক পড়া সাপ নামে পরিচিত। ওই সাপ কথা বলবে আর দংশন করবে। পয়গম্বর কয় যেই ব্যক্তি একবার ওই সাপের দংশন খাবে 40 বছর পর্যন্ত চিৎকার করতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার বুকে একটা সাপে কামড় দিলে দৌড়ে পাগল হয়ে যায়, কত ওজা কত ইঞ্জেকশন দেওয়া হয়, অনেকে মারা যায়। আর জাহান্নামের আগুন হবে এমন, এই আগুনের থেকে শত শত গুণ বেশি দাগ থাকবে। এই আগুন তো হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পায়ে পড়ে। জাহান্নামের আগুন যখন আপনার হাতে লাগবে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপর আমার আল্লাহ কয়, ও গোলাম, দুনিয়ায় গুনাহ করছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে রই রসনা বান্দা, তুমি গুনাহ করছো আসমান পর্যন্ত, আমার কাছে যদি সিজদায় পড়ে বলো সুবহান রাব্বিয়াল আলা, আমি ওই রবের প্রশংসা করছি যিনি হলেন সকল বড়র বড়। কে জোরে কার? আমার প্রশংসা করো বান্দা। আমার কাছে যখন তুমি মাপ চাইবা আমি ক্ষমা করে দেব। কেন? তোমাকে আমার এই কুদরতি হাতে বানাইছি। ও বান্দা, জাহান্নামের জন্য তোমাকে বানাই নেই। ও গোলাম, আমার কাছে মাপ চা, আমি মাফ করে দিব, আমি মাফ করে দিব। মার কাছে মাপ চাইলে যত বড় অন্যায় করা হোক, পা ধরলে মা কলিজার সাথে জড়ায় ধরে, রে সন্তান আমারে তুই সন্তান তোকে মাফ করে দিলাম। আমার আল্লাহ কয় ওই মায়ের থেকে কোটি গুণ মায়া আমার বান্দা যখন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, আমি সহ্য করতে পারি না, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ফেরে যায়। আমার বান্দা যখন কান্না করে, যখন সিজদায় পড়ে কান্দে, আমি আমার কুদরতি হাতে আমার বান্দার চোখের পানি মুছাইতে থাকি। ও গোলাম, আমি এই পানি সংগ্রহ করব। দুনিয়ায় এমন কোন পানি নাই যে জাহান্নামের আগুন নিভানো যাবে, কিন্তু চোখের পানি বের হবে যার চোখ থেকে মশা মাছির মাথার নাই এক ফোঁটা চোখের পানি বের হবে জাহান্নামের ভয়ে। আমি আল্লাহর মুহাব্বতে ও পয়গম্বর তাদের কি জানায় দাও, তাদেরকে আমি চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে দিব। আল্লাহু আকবার। বলে এক ফোঁটা চোখের পানি যার বের হলো, গাভীর দুধ দহন করার পর যেমন ভিতরে প্রবেশ করানো সম্ভব না, আমি আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেই, আমি বান্দাকে কোনোদিন জাহান্নামে জ্বালাবো না। যেই চক্ষু আমি আল্লাহর জন্য কান্না করে, ওই চক্ষুকে কোনোদিন আমি জাহান্নামে দিব না। মা বাবার দরদ এত বেশি, মাত্র একটা রহমত দুনিয়ায় দিয়েছি আমি আল্লাহ, পশুর ভিতরে মানুষের ভিতরে। এই কারণে মানুষ কান্না করে, প্রেমিক প্রেমিকার জন্য কান্না করে, স্বামী স্ত্রীর জন্য কান্না করে, সন্তান মায়ের জন্য কান্না করে। কেউ কে ছেড়ে কেউ যায় না, ভালোবাসার কারণে জড়িয়ে থাকে, ঠিক না বেঠিক? আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া, আমি আল্লাহর কাছে যখন বান্দা কেঁদে দিবে, আমি ওই দিন 99 ভাগ মায়া কাদের উপর দিব নবী জানায় দেন? যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে বলেছে? কে? তাদের উপর রহমত নাজিল করবে। যারা সিজদা করবে আল্লাহকে, মানবে, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করবে। আর যারা আল্লাহকে মানবে না, শুধু নাফরমানি করবে। ও ভাই, আমি আপনাদের সামনে দেখতে চাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, কোনোদিন বেয়াদবি করবেন না, মা বাবার সাথে নাফরমানি করবেন না, নিজের বিবিকে ভালোবাসবেন, বিবির সাথে আত্মার সম্পর্ক, তাকে কখনো মারপিট করবেন না, বিবিকে ভালোবাসবেন, এটা সুন্নাহ নবীর। আজ থেকে নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে? হাত জায়গায় দেখায়।
নারে